আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন, কতটা মুহাব্বত করেন। বুখারী শরীফের একটা হাদিস। এক লোক মরুভূমির মাঝখান দিয়া যাইতেছিল। তো মরুভূমির মাঝখানে একটা গাছ পাইল, যেই গাছের নিচে উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য ওনার যে উট ছিল সেই উটটাকে গাছের সাথে বেঁধে ঠান্ডা জায়গায় উনি ঘুমাইয়া পড়ছেন। কি করছেন? ঘুমাইয়া পড়ছেন। হঠাৎ করে যখন ওনার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে দেখতেছে যে ওনার উটটা সেখানে আর নাই, সেই জায়গায় নাই। এমন একটা অবস্থা যে সে যদি উট না পায় তাহলে সে বাড়িতে যাইতে পারবে না, আর তার যে খাবার ছিল, সামানা ছিল, সব কিছু ওই উটের উপরে ছিল। এখন সে যদি এখানে বেশি সময় থাকে তাহলে মরুভূমির মাঝখানে হয়তোবা ডাকাত দল আক্রমণ করবে, অথবা কি মারাও যাইতে পারে। খুব ভয়ে আছে, চিন্তায় আছে। তো ঘুমের থেকে ওঠার পরে যখন উট না পাইল তখন খুব পেরেশান হয়ে গেল। এক পর্যায়ে চিন্তায় 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 হঠাৎ করে তার ঘুম চলে আসছে। হঠাৎ করে তার ঘুম চলে আসছে। তো ঘুমাইয়া পড়লেন, কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে গেল। ভাঙ্গার পরে তাকাইয়া দেখতেছে সেই হারানো উটটা আবার তার সামনে দাঁড়ায় আছে। এখন বলেন এই বান্দা কতটুকু খুশি হয়, কি পরিমাণ খুশি তার মধ্যে। যেই উটটা হারিয়ে গেছে ওই উটটা যদি না পাইতো তাহলে নিশ্চিত সে বুঝে নিয়েছে যে আমার মরণ এই জায়গা, কারণ উট ছাড়া আমি যাইতে পারবো না। আর সব সামানা খাওয়া দাওয়া যা কিছু ছিল সব উটের উপরে ছিল। এখন তো না খেয়ে মরবো, অথবা ডাকাত দল যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। বুখারী শরীফের ঘটনা শুনাইতেছি, বুখারী মুসলিম শরীফের ঘটনা। তো হঠাৎ করে সে যখন ঘুম ভাঙলো, দেখলো যে তার হারানো উটটা তার সামনে দাঁড়ায় আছে, মাল সামানা সবকিছুই আছে। তো সে কি পরিমাণ খুশি হইতে পারে। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই বান্দা খুশির চড়ে এত খুশি হয়েছে, খুশির কারণে সে বলে ফেলছে যে আমি হইলাম আল্লাহ আর আপনি হইলেন বান্দা। উল্টে করে ফেলাইছে খুশির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দা তো খুশির কারণে বলছে, এই জন্য কোনো সমস্যা নাই। এটা তার জবান থেকে অটোমেটিক বের হয়ে গেছে খুশির কারণে, আনন্দের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই যে বান্দা, যেই বান্দা উট হারিয়ে যাওয়ার পরে ফিরে পাইল, সে যতটা খুশি হয়েছে তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হই যখন আমার কোনো বান্দা আমার কাছে ফিরে আসে। हर गोरी दे देने तू तैयार है, हर गोरी दे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ দেওয়ার জন্য সব সময় বসে থাকে যে আমার হারানো বান্দা কখন আমার কাছে ফিরে আসবে, কখন আসবে, আর আমি তাকে মাফ করে দেব। তবে আল্লাহ তাআলা বান্দাকে যে মাফ করবেন, মাঝখানে শর্ত লাগছেন। শর্ত হলো যে খাঁটি তওবা, খাঁটি তওবা করলে আমি আল্লাহ তারে মাফ করব।
খাঁটি তওবা না করলে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। কেন? তার মায়া মহাব্বত সব থেকে বেশি। খুব মায়া করে, মহাব্বত করে, আদর করে আপনাকে আমাকে বানাইছিলেন। খুব আদর করে বানাইছেন, খুব মায়া করে বানাইছেন, যে ভালোবাসার কোনো কমতি ছিল না আপনাকে আমাকে বানানোর মধ্যে। ফেরেশতারা নিষেধ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো মানেন নাই। আপনাকে আমাকে খুব মায়া করে, মহব্বত করে বানাইছেন। জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন নি? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মেহমান হিসাবে আমি দয়াময় আল্লাহর কাছে মুত্তাকিনদেরকে একত্রিত করব। সেই দিন মেহমান হিসাবে, বলেন শব্দটা কি বলছে? মেহমান। কি বলছে? মেহমান। মেহমান হিসাবে দয়াময় আমি আল্লাহর কাছে মুত্তাকিন যারা, এদেরকে আমি আল্লাহ একত্রিত করব। মেহমান শব্দটা খুব ভালো একটা শব্দ, কারণ মেহমানকে সবাই পছন্দ করে, ভালোবাসে। মেহমান বাড়িতে আসলে সালাসরে বইতে দেয় না কেউ, ভাঙ্গা চেয়ারে বইতে দেয় না। মেহমান আসছে তো আলমারির মধ্যে ভালো চাদর কোনটা আছে, দামি চাদর কোনটা আছে, সেইটা বের করে তারপরে খাটের উপরে বিছায়া দেয়। কেন? মেহমান এসেছে। আমি যদি এই মেহমানকে সিরা খাতার উপরে বসতে দেই, তাহলে আমার মান থাকে না, সম্মান থাকে না, ইজ্জত থাকে না। এই জন্য ঘরে যিনি আছেন মেজবান, ওই মেজবান চিন্তা করে মেহমান যেহেতু আসছে, একে একটু সম্মান দেওয়া দরকার। এই জন্য আলমারি থেকে নতুন চাদর বের করে লাসে। শুধু তাই না, মেহমান যখন আসে, আসার আগেই যাদের ঘরগুলো কাঁচা, ওই যে আপনার ওটাকে কি বলে, ঘরের বাইরে যেটা থাকে পিরা, পিরা পিরা যদি এলোমেলো থাকে, ভাঙ্গা চূড়া থাকে, দেখবেন মহিলারা পিরাটাকে সুন্দর করে লেপ দেয়, ঘরের মধ্যেও সুন্দর করে লেপে, যাতে করে কোনো জায়গায় কোনো ময়লা আবর্জনা না থাকে। খুব সুন্দর করে পরিপাটি করে ঘরটাকে সাজায় রাখে। বলে কেন? বলে আমার ঘরে মেহমান আসবে। দুনিয়ার সাধারণ সামান্য একটা ঘরের মধ্যে মেহমান আসলে মেজবান তাকে খুশি করার জন্য পাগল করা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিন যারা হবে, সেই দিন আমি আল্লাহ তাআলা অতিথি হিসাবে, মেহমান হিসাবে আমি আল্লাহ দয়াময় আল্লাহর কাছে তাদেরকে আমি আল্লাহ একত্রিত করব। তাহলে আপনি আর আমি যদি মুত্তাকিন হইতে পারি, মেহমান হিসাবে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেহমান হিসাবে সুন্দর একটা জায়গা দিবেন, যেই জায়গায় আপনি আমি যদি একবার ঢুকি, বলে মেহমান দুনিয়াতে হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মেহমান বেড়ায়, বেড়ানোর পরে সেই জায়গা থেকে মেহমান আবার চলে যায়। যদি বেশি বেড়ায়, তাহলে যারা মেজবান আছে তারা রাগ হয়ে যায় যে এরা কেন আমার বাড়ি থেকে যায় না, কেন যায় না, কয়দিন এদেরকে বসায়া বসায়া খাওয়াবো। পাগল হয়ে যায় এদেরকে ধাওয়ানোর জন্য। ওই মা শাশুড়ি বউকে বলে, ও বৌমা, তোমার বাবারে কও, তোমার মারে কও বাড়ি যাইতে।
এরকম ঘটনা হয় কি হয় না? বেশি দিন বেড়াইলে মেজবান অতিষ্ঠ হয়ে যায়, তাদেরকে কিভাবে ঘর থেকে বিদায় দিয়ে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মেহমান হিসাবে যেই ঘরের মধ্যে জায়গা দিব, স্থান দিব, যেই ঘরের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ মেহমানদারি করাইব, ওই ঘরের মধ্যে একবার ঢুকবারে মেহমান, ওই জায়গা থেকে আর কোনোদিন তোমরা বের হবা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, সেই জান্নাতের মধ্যে নেককার বান্দাদেরকে আমি আল্লাহ মেহমানদারি করাইব, কারণ আমার নেককার বান্দাগুলো সেই দিন থাকবে মেহমান। তাহলে মেহমান তো একবার ঢুকে কিছুদিন বেড়ানোর পরে চলে যায়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ মেহমান হিসেবে জান্নাতে ঢুকাইবেন, সেই ঘর থেকে আপনি আমি কেন বের হব না? আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মানুষের মতন তো আমি না যে আমার কাছে কোনো জিনিসের অভাব আছে, কমতি আছে। খাওয়ানোর অভাব নাই, ঘুমানোর জায়গার অভাব নাই, চলাফেরার জায়গার অভাব নাই, পানি বাথরুমের কোনো অভাব নাই। যদিও জান্নাতের মধ্যে বাথরুম থাকবে না, কারণ ওই জায়গায় পায়খানার কোনো ব্যাগ আসবে না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ থাকবো মেজবান। দুনিয়াতে বৈশা মেহমান যেই কয়দিনেই থাকুক না কেন, 2 দিন 4 দিন যেই কয়দিনেই থাকুক না কেন, মেহমানকে ভালো মন্দ সবসময় খাওয়ানোর একটা ব্যবস্থা করে। কিভাবে? দেশি মুরগি এনে তারপরে খাওয়ানো যায়। শীতকাল আইছে, কিভাবে একটা হাঁস জবাই করে তারপরে খাওয়ানো যায়। গরুর গোস্ত দাম যতই হোক না কেন, ঘরে মেহমান আসছে, গরুর গোস্ত আনতে হবে, কারণ মেহমানের সম্মান। যদি আমি গরুর গোস্ত দিয়া ভাত না খাওয়াই, তাহলে আমি মেজবানের কোনো কদর থাকে না। এই জন্য দেখবেন মেহমান ঘরের মধ্যে যেই কয়েকদিন থাকুক না কেন, যিনি মেজবান আছেন, ঘরের মালিক আছেন, উনি চায় আমি মেহমানকে ভালো মন্দ খাওয়াইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম মেজবান আর তোরা হলি মেহমান। মেহমান হিসাবে এই জান্নাতের মধ্যে তোরা থাকবি, যতদিন থাকবি আমি আল্লাহ তাআলা তোদেরকে মেহমান হিসাবে খাওন দাওনের খাবারের ব্যবস্থা করব। কোনদিন আরো ভর্তা দিয়ে ভাত দিতাম না, শুধু পুঁই শাক রান্না করে চিংড়ি মাছ দিয়ে তোরে ভাত দিতাম না, কারণ তুই তো মেহমান। যদিও তুই এই ঘরে একবার ঢুকছো আর কোনোদিন বের হবি না, চিরকালের জন্য তুই এই ঘরের মেহমান। আমি হলাম আল্লাহ মেজবান, সুতরাং আমি আল্লাহ তোকে মেহমান হিসাবে খাওয়াইব। বলে কেমন খাওয়াইব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিত্য নতুন খাবার তোর মুখের সামনে যাবে, নিত্য নতুন খাবার তোর সামনে যাবে। খাবার কোনোদিন পুরান হবে না। আজকে যেই খাবারটা খাইছো, সকাল বেলার নাস্তায় যেই খাবার আমি আল্লাহ ওই জায়গায় তোরে মেহমান হিসাবে খাওয়াবো। দুপুর বেলায় সেই খাওয়ান তোমাকে আমি খাওয়াবো না, দুপুরে যেটা খাইছো রাত্রে তোমাকে সেটা খাওয়াবো না। এভাবে পরের দিন আজকে যেই খাবারগুলো তোমাকে খাওয়ানো হয়েছে, দ্বিতীয় দিন তোমাকে আর সেই খাবার খাওয়ানো হবে না। আবার তৃতীয় দিন, প্রথম 2 দিন যেই খাবার তোমাকে খাওয়ানো হয়েছে, তৃতীয় দিন তোমাকে সেই খাওয়ান তোমাকে দেওয়া হবে না। নিত্য নতুন খাবার, নিত্য নতুন খাবার। এত খাবার আল্লাহ কোথায় পাবে? ও মুসলমান ভাইরা বলেন, আমার আল্লাহর কাছে খাবারের কোনো কমতি আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات
আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন তাদের কাছে খাবার দিব, তারা বলতে থাকবে, আল্লাহ, আজকে যেই খাবারটা তুমি দুপুর বেলায় দিছো, গতকালকেও তো দুপুর বেলায় আমি একই খাবার খাইলাম। ও মাওলা, রাত্রে তুমি আমার জন্য যে পায়াস রান্না করে আনছো, গতকালকে রাত্রেও তো একই পায়াস আমি খাইলাম। আল্লাহ বলবেন, ও গোলাম, না না, দেখতে দেখা যাবে গতকালকের দুপুরের খাবারের মতন কিন্তু না, একবার একটু খায়া দেখ, গতকালকের খাবারের যে স্বাদ, সেই স্বাদ আজকের খাবারের মধ্যে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তোরে আমি গত রাত্রে যে পায়াস খাওয়াইছি, মিষ্টান্ন খাওয়াইছি, দেখতে একই কালার, সাদা দুধ দিয়া রান্না করছি, কিন্তু গতকালকে পায়াস খায়া তুই যে মজা পাইছো, যেই স্বাদ পাইছো, একটু খা, দেখতে যদিও একরকম, কিন্তু স্বাদের মধ্যে ভিন্নতা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে খাবারগুলো খাওয়াইবেন, এক একটা খাবারের মধ্যে, এক একটা ফলের মধ্যে 70 পদের স্বাদ আল্লাহ দিয়া দিবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন, সেই দিন আমি আল্লাহ মেহমান হিসাবে, আমি দয়াময় আল্লাহর কাছে মুত্তাকিনদেরকে আমি আল্লাহ একত্রিত করব। এখন শর্ত হইল, আমি যদি সেই জান্নাতের মধ্যে মেহমান হিসাবে যাইতে চাই, তাহলে আল্লাহ এখানে বলছেন মুত্তাকিন হইতে হবে। মুত্তাকিন ছাড়া সেই জান্নাতে যাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলেন, অনেক লম্বা ঘটনা ভাই, আলোচনা অনেক বড়। এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন হবে তাদেরকে তো মেহমান হিসাবে জান্নাত দিব। ও দুনিয়ার গোলাম, ও আমার যুবক ভাইরা, বিরুদ্ধ বাবারা, ভালোভাবে শোনো। দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু বলো তো আমার আল্লাহর কথা মিথ্যা হবে নি? দুনিয়ার সমস্ত বই পুস্তকের মধ্যে ভুল হওয়া সম্ভব, কিন্তু এই যে কোরআনটা দেখতেছো, এই কোরআনের মধ্যে ভুলের কোনো লেশ মাত্রও নাই। বরং পৃথিবীতে অনেক বড় বড় মানুষগুলাই কোরআনটার মধ্যে ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু সেই 1400 বছর আগে যেই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, সেই কাল থেকে এ কাল পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ একটা নুক্তারও পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ বলেন, নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। দুনিয়াতে যারা পাপিষ্ঠ হবে, দুনিয়াতে যারা মুজরিম গুনাহগার হবে, ইলা জাহান্নামা ওয়িরদা, পিপাসার্ত অবস্থায় আমি আল্লাহ তাআলা তোদেরকে হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। যারা গুনাহগার হবা, বেনামাজি হবা,
যারা মসজিদে আসতে চাও না, নামাজ পড়তে চাও না, যারা জিকির করতে চাও না, কোরআন হাদিস মানতে চাও না, ইসলাম মানতে চাও না, হারাম হালাল যারা তফাৎ করো না, যাচাই বাছাই করো না, যেই জায়গায় পাও সেই জায়গায় খাও, যেই জায়গায় পাও সেই জায়গায় খাও, হালাল কোনটা হারাম কোনটা কোনো কিছু তোমরা দ্বিধাবোধ করো না, যাচাই বাছাই করো না। আল্লাহ বলেন এই সমস্ত মুজরিম গুনাহগারদেরকে আমি আল্লাহ তাআলা পিপাসার্ত অবস্থায় আমি আল্লাহ তাআলা জাহান্নামের দিকে হাকায়া হাকায়া নিয়ে যাব। এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন উট ছাগল গরু যখন পিপাসার্ত হয়ে যায়, পানির তৃষ্ণা যখন লাগে, দেখবেন অনেক সময় জিহ্বা বের হয়ে যায়। যখন জিহ্বা বের হয়ে যায়, মালিক বুঝতে পারে আমার গরুর পানি তৃষ্ণা লাগছে, ছাগলের ভেড়ার পানি তৃষ্ণা লাগছে, তখন মালিক খুঁজতে থাকে কোন জায়গায় পানির কূপ পাওয়া যায়, পানি কোথায় আছে। যখন দেখবে যে না ওই যে একটা কূপ দেখা যায়, ওই জায়গায় পানি খাওয়ানো যায়, তখন ওই মালিক গুলো দেখবেন ওই পিপাসারত উট গরু ছাগল গুলোরে ধাওয়ায়া ধাওয়ায়া ওই যে হাতে একটা ডান্ডা থাকে, ওই ডান্ডা দিয়া পাসার করে পিটায় আর হাঁকাইয়া হাঁকাইয়া পানির দিকে নিয়ে যায়। বলে কেন? সেই জায়গায় যাওয়ার পরে এই উটগুলো পানি খাইতে পারবে। আল্লাহ বলেন যারা মুজরিম গুনাহগার হবি, বেনামাজি যারা হবি, সুদখোর যারা হবি, ঘুষখোর যারা হবি, জিনাখোর যারা হবি, ইসলামের বিপক্ষে যারা কথা বলবি কাজ করবি, কোরআনের বিপক্ষে যারা কথা বলবি কাজ করবি, হাদিসের বিপক্ষে যারা কথা বলবি কাজ করবি, ভালোভাবে সাবধান হ। ওই দিন ওই উটের মতন পিপাসার্ত বানাইয়া আমি আল্লাহ তোদেরকে ডান্ডা বেরি পড়াইয়া ডান্ডা মারবো আর তোদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা যে এই জায়গায় কথাটা বলছেন কোনো সন্দেহ নাই, আপনি আমি যদি গুনাহগার আর পাপিষ্ঠ হই, আপনাকে আমাকেও সেই দিন ডান্ডা বেরি পড়াইয়া তারপরে হাঁকাইয়া হাঁকাইয়া সেই জাহান্নামের দিকে নিয়ে যাবে।